সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 7, 8, 9 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে 7 পৃষ্ঠা আছে কমার ব্যবহার। এখানে কমা কিভাবে ব্যবহার করা হয় সংখ্যায়, আমরা দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে এই ব্যবহারটা আজকে শিখব। এখানে আছে আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই। এটা রাফি বলল, তুলি বলল, এই সমস্যার সমাধানের সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। কিভাবে কমা ব্যবহার করতে হয় তা একটি উদাহরণ দেখি। যেমন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,10,46,091 জন। তো এটা দেশীয় রীতিতে আমরা গণনা করলাম, আন্তর্জাতিক রীতিতেও এটা গণনা করা যায়। তো এই সংখ্যাটাকে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কমা কিভাবে ব্যবহার করা হয় সেটা এখন আমরা দেখব। এখানে দেখি যে কমা বসছে একক, দশক, শতক, শতকের পরে একটা, তারপরে হাজার, অযুত, অযুতের পরে একটা, তারপরে লক্ষ, নিযুত, তারপরে একটা, এইভাবে বসছে। আর এখানে আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক, আবার এই তিনটা মিলে হাজারের পরে একটা, পরে তিনটা মিলে মিলিয়নের পরে একটা, এরকম। অর্থাৎ কমাবেশনের নিয়মটা হচ্ছে দেশীয় রীতিতে, এখানে বলা আছে নিয়মটা যে দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের 3টি অঙ্ক পর প্রথম কমা, তারপর 2টি অঙ্ক পর পর কমা দিতে হয়। আন্তর্জাতিক রীতিতে সংখ্যায় ডান দিক থেকে 3টি অঙ্ক পর পর কমা দিতে হয়। অর্থাৎ দেশীয় রীতিতে প্রথম 1, 2, 3, তিনটার পর কমা, পরে 2 ঘর করে কমা, 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, এইভাবে দেশীয় রীতি। আর আন্তর্জাতিক রীতিতে প্রথম থেকে 3 ঘর পর, এখানেও 3 ঘর পর, এখানেও 3 ঘর পর, এখানেও 3 ঘর পর। কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি যে আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহারের ক্ষেত্রে 3 ঘর করে যায়, আর দেশীয় রীতিতে কমা প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর করে যায়। তো আমরা 3 ঘরে হাজার, আবার পরের 3 ঘরে মিলিয়ন, আবার পরের 3 ঘরে বিলিয়ন, এভাবে এই হিসাবগুলো করছি। এজন্য 3 ঘর পর পর কমা, আর এখানে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর পর পর কমা। এই সহজ পদ্ধতিতে এটাই বলা যায়। এখন নিচে একটা ছক আছে, সেই ছকটা কি, ছক ওই সংখ্যাটাকেই এখানে আবার লেখা হয়েছে যে 2 কোটি, এটা কোটির ঘরে, তার নিযুত লক্ষ, এই দুইটা মিলে 10 লক্ষ, অযুত হাজার 46,000, শতকের ঘরে 0, আর দশক, একক, দশক দুটো মিলে 91। তো কোটি, লক্ষ ও হাজার প্রতি স্থানের পর কমা একটি করে কমা দিতে হয়। কমা ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি। এখন এখানে 1, 2, 3, 4টে সংখ্যা লিখছে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। এই 4টে অঙ্ক আমি এখন খাতায় করে দেখাচ্ছি। এখন প্রথম অঙ্কটা ছিল 3,2,0,6, তাহলে একক, দশক, শতক, হাজার, 3,206, এটা আমার দেশীয় রীতি। আর এখানে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে এক সংখ্যা, তাহলে 3,206, এটাও একই। আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে দুইটা একই হবে। আর কমার ব্যবহারটা হচ্ছে প্রথমে 3 ঘর পর কমা, তারপরে তার ঘরই নাই, এরপরে 2 ঘর 2 ঘর করে। আর আন্তর্জাতিক রীতিতে প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর 3 ঘর। এটা গেল। এরপরে 2 নম্বর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে দেশীয় রীতিতে প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর করে। তো আমরা এই বাম পাশে লিখে নিয়েছি, এই পাশে বাম পাশ দিয়ে যেগুলো করছি দেশীয় রীতি, আর এই পাশ দিয়ে যেটি করছি সেগুলো সব আন্তর্জাতিক রীতিতে।
তো আন্তর্জাতিক ভিত্তিতে এইটা কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 3 ঘর পর কমা। এখন দেশীয় রীতিতে এগুলো হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 52,15,723। আর এইটা হচ্ছে একক দশক শতক, এই 3টা হাজার আর এটা মিলিয়ন, 5,215,723। তো এইটা এভাবে। আর এই সংখ্যাটা যদি আমি লিখে দিই তাহলে কত, 52 লক্ষ। তো আমরা যদি সংখ্যাগুলো কথায় লিখি তাহলে এরকম, যদি অঙ্কে প্রশ্নের মধ্যে লিখতে বলে নাই, তারপরে আমি তোমাদের সহজে বোঝার জন্য সংখ্যাগুলো লিখে দিলাম, 52,15,723। আর এটা হচ্ছে 5 মিলিয়ন, হ্যাঁ, আর হচ্ছে 215,723। এইভাবে আমরা লিখব। তারপরে পরের সংখ্যাটা 3 নম্বরে 3 ঘর পর দশমিক, তারপরে 2 ঘর করে দিই। আর আন্তর্জাতিক রীতিতে প্রথমে 3 ঘর পর, তারপরেও 3 ঘর পর। হ্যাঁ, তো এখানে আসলো একক দশক শতক হাজার অযুত লক্ষ কোটি, 4 কোটি, তো এটা হলো 86,41,785। আর এ হলো 48,641,785। এটা আন্তর্জাতিক রীতিতে। এবার 4 নম্বরটা দেখি। এই সংখ্যাটাও দেশি রীতিতে প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাহলে 80,006। আন্তর্জাতিক রীতিতেও তাই, 3 ঘর পরে 3 ঘর নাই, 2 ঘর আছে, তাহলে এখানেও 80,006। এই সংখ্যাটা আন্তর্জাতিক রীতি এবং দেশীয় রীতিতে একই হবে। এবার 8 পৃষ্ঠায় সংখ্যার তুলনা, অর্থাৎ ছোট এবং বড় নির্ণয়। কোন সংখ্যাটি বড়, প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাটি বড়, এইটা না এইটা। তাই এর মধ্যে কোনটি বড়, দুইটা সংখ্যা দিছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,85,000, আর এন হলো 4,28,000। এর মধ্যে কোনটি বড়, তাহলে আমরা সহজেই বলতে পারি। এখন তুলি বলল আমরা তৃতীয় শ্রেণী, রাফি বলল আমরা তৃতীয় শ্রেণীতে 5 অঙ্কের সংখ্যার তুলনা করতে শিখেছিলাম। তুলি বলল মনে পড়েছে, আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করব। অর্থাৎ এটা বের করার সহজ একবার একটা নিয়ম তুলি যেটা বলছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক থেকে গণনা শুরু করব। একক স্থানীয় অঙ্ক না, অর্থাৎ প্রথম থেকে। এই প্রথমে আছে 4, এটারও 4, দুইটা সংখ্যা প্রথমে লিখলাম। লেখার পর এটার প্রথমে 4, দুইটারই 4, আর এটার আছে দ্বিতীয় ঘর হচ্ছে 8, আর এটা হচ্ছে 2। তাহলে আমরা প্রথম ঘর মিল পাইলাম, দ্বিতীয় ঘরে যায় দেখলাম এটা বড়, এটা ছোট, সো এই সংখ্যাটাই বড়। এইভাবে আমরা তুলনা করব। পরবর্তী সংখ্যাগুলো আর আমার দেখার দরকার নাই, কারণ পরবর্তী সংখ্যাগুলো আমরা যতই গণনা করি, এখানে হচ্ছে 4,08,085,000, আর এখানে হচ্ছে 28,000। 2 এ 8 28, 8 এ 5 85, তাহলে এটা বড়, তাহলে এটাই হচ্ছে নির্ণয় সংখ্যা। সো আমরা এখান থেকে সহজেই ছোট বড় নির্ণয় করতে পারি। লক্ষ্য স্থানের অঙ্ক দুটি সমান, অযুতের স্থানে 2 অপেক্ষা 8 বড়। এইভাবে যদি এই ঘরও যদি সমান হয় তাহলে আমরা এই ঘর কাউন্ট করব। এই ঘর তৃতীয়বার কাউন্ট করার সময় আমরা দেখব যে এটা বড় না এটা বড়। এই ঘরে যেটা বড় হবে সেইটাই হচ্ছে বড়। আবার এই তিনটাও যদি সমান হয়ে যায় তাহলে এই ঘর খেয়াল করব। এই ঘরে যেটা বড় ওইটা হচ্ছে বড়, তারপরে এই ঘর, তারপরে এই ঘর। এভাবে আমরা পর্যায়ক্রমে সংখ্যাগুলো দেখে ছোট বড় নির্ণয় করতে পারি। তাই বলা যায় যে 42,08,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,28,000, আর হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 48, 4,85,000। তাহলে এইটা হচ্ছে বড়, তাহলে এটা আগে লেখা এই গ্রেটার দেন। এখানে এইভাবে বলা আছে গ্রেটার দেন দিয়া। তারপর নিচের সংখ্যা যদি তুলনা করি, এখানে আমরা তুলনা করব একইভাবে, যে এই প্রথম ঘর
প্রথম ঘর মিল আছে, দ্বিতীয় ঘর মিল আছে, তৃতীয় ঘরও মিল আছে, চতুর্থ ঘরে যায় এটা 9 আর এটা হচ্ছে 4। তাহলে 9 ইজ গ্রেটার দেন 4, তাহলে এই সংখ্যাটা বড়। তাহলে এখানে আমরা এই পুরো সংখ্যাটা লিখে তারপরে এই এবং এর জায়গায় গ্রেটার দেন দিয়ে দিলেই আমাদের হয়ে গেল। পরের সংখ্যাগুলো আমাদের না হিসাব করলেও চলবে। তো এখন দেখি রাফি এখানে কি বলছে। তো রাফি বলছে আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে নিযুতের স্থান, এরপরে লক্ষের স্থান, এরপর অযুতের স্থান, এরপর হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান এবং সব শেষে এককের স্থান। আমি যেটা আগে বলেছি, এই আগের অঙ্কটা করার সময় আমি বলছিলাম যে প্রথমে আমরা মিলগুলো দেখব, যেইটা যে মিলে, অর্থাৎ এখানে যেমন 4 নম্বর অঙ্কটা এটার সাথে এটা মিলে নাই, এটা বড় এটা ছোট, সো এটা বড় সংখ্যা। এভাবে আমরা হিসাব করব। এখন তুলি আবার বলছে যে নিযুত, লক্ষ এবং অযুতের স্থানের অঙ্ক একই, 5 6 2। এই অঙ্কটার ক্ষেত্রে বলছে এবং পরের অঙ্কটা যায় এটা বড় এটা ছোট, সো এই সংখ্যাটা বড়। এবার 9 নম্বর পৃষ্ঠা আছে যে রাফি বলছে এবার হাজার স্থানের অঙ্ক তুলনা করি, 4 থেকে 9 বড়। তাহলে বলতে পারি এই এই সংখ্যা থেকে এত সংখ্যা বড়। ওই আগের অঙ্কটাই এখানে বোঝানো হয়েছে। এখন এখানে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছে যে এই অঙ্কগুলা কাজ করতে হবে। এই 2 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে লেস দেন অর গ্রেটার দেন, অর্থাৎ ছোট চিহ্ন এটা বড় চিহ্ন বসাই। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা এগুলা খাতায় উঠাও করা দেখা যেতে পারে, আবার আমি এখানেই করে দিচ্ছি। দেখো সংখ্যাগুলো তুলনা করি যে এখানে প্রথম ঘরই এটা ছোট, এটা বড়। অঙ্ক সংখ্যা কিন্তু সমান 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এইটা বড় হবে। প্রথম সংখ্যায় এটা বড়, এই জন্য এইটা বড়। এখানে ৭৬,৪০০, এখানে ৮৬,৪০০। এরপর 2 নম্বরটা 1 2 3 4 5 6 ঘর, 1 2 3 4 5 6। তাহলে প্রথমটা মিল, দ্বিতীয়টা মিল, তৃতীয় নম্বরে যায় এটা 5 এটা 9, তাহলে এটা বড়, তাহলে এটাও লেস দেন। তারপর 3 নম্বর, প্রথমটা এইটা মিল আছে এটার সাথে, এইটা মিল আছে এটার সাথে, এইটা মিল আছে এটার সাথে, 4 নম্বরটাও মিল আছে এটার সাথে, 5 নম্বরটাও মিল আছে, 6 নম্বরটা যায় এনে 1 আর এনে হচ্ছে 6, তাহলে এটা বড়, তাহলে এই এনে লেস দেন। 4 নম্বর, একক দশক শতক হাজার, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা করে। তাহলে প্রথমটার সাথে প্রথমটা মিল আছে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এটা বড় আর এটা ছোট, তাহলে এই লেস দেন। এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2,74,89,414, আর এনে 2,84,000, এনে ছিল 74,000, এনে 84,000, সো এটা বড়। এবার 5 নম্বরে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, প্রথমটা মিল, তারপরে তিনটাই মিল, তারপরে দুইও মিল, তারপরে একও মিল, তারপরে একও মিল, লাস্টের সংখ্যাটা গেলে 2, এটা 9, তাহলে এটা বড়, লেস দেন। তারপরে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 3,40,40,52,000 আর 6,80,12,000, 6 কোটি, তাহলে এটা বড়। সবগুলোই লেস দেন বসলো, অর্থাৎ পরের সংখ্যাটা বড় হয়েছে এখানে। এবার এখানে দিছে একক দশক শতক হাজার অযুত 39,000 আর একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,71,000, এটা বড়,
তাহলে আমরা লিখবো 39,000 লেস দেন 3,000, 3,71,020, 71,020 এটা হচ্ছে বড়। আমার মনে হচ্ছে এত সংখ্যাটি এত থেকে বড়, কারণ 7 থেকে 9 বড় না, 7 থেকে 9 বড়, এটা বড় না। কারণ হচ্ছে এখানে সংখ্যা একটা বেশি আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে অঙ্ক সংখ্যা বেশি, তার জন্য এই সংখ্যাটা বড়। অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল পড়ি। চলো সংখ্যাগুলো ঠিক স্থানে বসাই অথবা কমা দিই। তাহলে এখানে সংখ্যাগুলো বসালাম জোড়ায় মিলায়, এখানে একটা সংখ্যা কম আছে, এই সংখ্যাটাই হচ্ছে সমস্যা। তো এখানে আছে 39,000 আর 3,71,000 লক্ষ, তাহলে এটা অবশ্যই বড়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।